এই হেলদি টেস্টি গুড ফ্যাটে ভরা কিটো বার্গারের রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি। প্রথমে পাতাকপির পাতাগুলো ছাড়িয়ে নিলাম, তারপর টমেটো, পেঁয়াজ, গাজর এগুলো সব কেটে নিলাম আর প্যানে হালকা ঘি নিয়ে এটাকে একটু শ্যালো ফ্রাই করে নিব। শ্যালো ফ্রাই করার টাইমে এগুলোর ভিতরে গোলমরিচের গুঁড়া আর একটু লবণ ছিটিয়ে নিলাম। এখানে আপনি চাইলে ক্যাপসিকাম সহ যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখানে যত আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করবেন এটা খেতে ততটাই টেস্টি হবে। সবকিছু শ্যালো ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে এক একটা করে অ্যাসেম্বল করে নিব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি, এর সাথে আপনি চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। আর আমার যেহেতু সেদ্ধ ডিম পছন্দ তাই আমি এখানে সেদ্ধ ডিম দিয়েছি। আর গাজর আর শসাকে একটু গ্রেট করে এর মধ্যে গোলমরিচের গুঁড়া আর একটু টক দই দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এটা কিটো বার্গারের মধ্যে দিলেও অনেক মজা লাগে। টক দইটাও অপশনাল, এটা না দিলেও খারাপ লাগে না খেতে। সবজিগুলো সব অ্যাসেম্বল করা হয়ে গেলে এখন লাস্ট ফিনিশিং এ চলে যাব। এই জন্য প্রথমে আমি প্যানে টমেটো নিয়ে নিয়েছি, তারপর টমেটোর উপর চিজের টুকরা রেখে এটাকে একটু মেল্ট করে নিলাম। চিজটা যখন মেল্ট হয়ে যাবে এর উপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, তার সাথে একটুখানি লবণও স্প্রিঙ্কল করে দিব। সবকিছু দেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে বার্গারের উপরে দিয়ে দিব। এই বার্গারের মধ্যে যে কোনো গুড ফ্যাট অ্যাড করা যেতে পারে, আর যেহেতু বার্গারটা পুরোটাই গুড ফ্যাট দিয়ে বানানো তাই এটার নাম কিটো বার্গার। এই বার্গারে আমি যে চিজটা ইউজ করেছি এটা কিন্তু বাজারের চিজ না, এটা সম্পূর্ণ আমি বাসায় বানিয়েছিলাম। এইটার রেসিপিও কিন্তু আমি আপলোড করেছি আমার যে কোনো পেজ অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যেহেতু বাজারের চিজটা একদমই স্বাস্থ্যসম্মত না, আমি বাসায় চিজটা বানাই আর ওটাই আমি আমার সব রেসিপিতে ইউজ করি। আমি এই কিটো বার্গারটা মাঝে মধ্যেই বানিয়ে খাই।